আপনি কি খুব সহজে আরবিতে কথা বলা শিখতে চান? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি 380টিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান, তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করি আপনিও আরবিতে কথা বলা শিখতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। এমশিক অর্থাৎ ধরো, আরবিতে হবে এমশিক, বাংলাতে হবে ধরো। দাখিল অর্থাৎ ভেতরে, আরবিতে হবে দাখিল, বাংলাতে হবে ভেতরে। রাক্কেব অর্থাৎ রাখো, আরবিতে হবে রাক্কেব, বাংলাতে হবে রাখো। শিল অর্থাৎ নাও, আরবিতে হবে শিল, বাংলাতে হবে নাও। খাল্লি অর্থাৎ ছাড়ো, আরবিতে হবে খাল্লি, বাংলাতে হবে ছাড়ো। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। এমশিক অর্থাৎ ধরো, দাখিল অর্থাৎ ভেতরে, রাক্কেব অর্থাৎ রাখো, শিল অর্থাৎ নাও, খাল্লি অর্থাৎ ছাড়ো। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমি। আবগা অর্থাৎ চাই, আরবিতে হবে আবগা, বাংলাতে হবে চাই। সাগির অর্থাৎ ছোট, আরবিতে হবে সাগির, বাংলাতে হবে ছোট। কাবির অর্থাৎ বড়, আরবিতে হবে কাবির, বাংলাতে হবে বড়। দুব্বা অর্থাৎ মোটা, আরবিতে হবে দুব্বা, বাংলাতে হবে মোটা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আনা অর্থাৎ আমি, আবগা অর্থাৎ চাই, সাগির অর্থাৎ ছোট, কাবির অর্থাৎ বড়, দুব্বা অর্থাৎ মোটা। হার অর্থাৎ গরম, আরবিতে হবে হার, বাংলাতে হবে গরম। বাইদ অর্থাৎ দূরে, আরবিতে হবে বাইদ, বাংলাতে হবে দূরে। গেরিব অর্থাৎ কাছে, আরবিতে হবে গেরিব, বাংলাতে হবে কাছে। ওয়াজিদ অর্থাৎ অনেক, আরবিতে হবে ওয়াজিদ, বাংলাতে হবে অনেক। শোয়াইয়া অর্থাৎ অল্প, আরবিতে হবে শোয়াইয়া, বাংলাতে হবে অল্প। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হার অর্থাৎ গরম, বাইদ অর্থাৎ দূরে, গেরিব অর্থাৎ কাছে, ওয়াজিদ অর্থাৎ অনেক, শোয়াইয়া অর্থাৎ অল্প। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলাতে হবে তুমি। হার অর্থাৎ গরম, আরবিতে হবে হার, বাংলাতে হবে গরম। হুব্বুন অর্থাৎ ভালোবাসা, আরবিতে হবে হুব্বুন, বাংলাতে হবে ভালোবাসা। হাসেল অর্থাৎ পাওয়া, আরবিতে হবে হাসেল, বাংলাতে হবে পাওয়া। দাউর অর্থাৎ খোঁজা, আরবিতে হবে দাউর, বাংলাতে হবে খোঁজা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইনতা অর্থাৎ তুমি, হার অর্থাৎ গরম, হুব্বুন অর্থাৎ ভালোবাসা, হাসেল অর্থাৎ পাওয়া, দৌর অর্থাৎ খোঁজা। তিজারি অর্থাৎ নকল, আরবিতে হবে তিজারি, বাংলাতে হবে নকল। আসলি অর্থাৎ আসল, আরবিতে হবে আসলি, বাংলাতে হবে আসল। হালুয়া অর্থাৎ মিষ্টি, আরবিতে হবে হালুয়া, বাংলাতে হবে মিষ্টি। হার অর্থাৎ ঝাল, আরবিতে হবে হার, বাংলাতে হবে ঝাল। বারিদ অর্থাৎ ঠান্ডা, আরবিতে হবে বারিদ, বাংলাতে হবে ঠান্ডা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তিজারি অর্থাৎ নকল, আসলি অর্থাৎ আসল, হালুয়া অর্থাৎ মিষ্টি, হার অর্থাৎ ঝাল, বারিদ অর্থাৎ ঠান্ডা। সাক্কার অর্থাৎ বন্ধ করা, আরবিতে হবে সাক্কার, বাংলাতে হবে বন্ধ করা। জুলমা অর্থাৎ অন্ধকার, আরবিতে হবে জুলমা, বাংলাতে হবে অন্ধকার। নূর অর্থাৎ আলো, আরবিতে হবে নূর, বাংলাতে হবে আলো। লাইন অর্থাৎ নরম, আরবিতে হবে লাইন, বাংলাতে হবে নরম। গাউই অর্থাৎ শক্ত, আরবিতে হবে গাউই, বাংলাতে হবে শক্ত। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সাক্কার অর্থাৎ বন্ধ করা, জুলমা অর্থাৎ অন্ধকার, নূর অর্থাৎ আলো, লাইন অর্থাৎ নরম, গাউন অর্থাৎ শক্ত। ওয়াজবা অর্থাৎ খাবার, আরবিতে হবে ওয়াজবা, বাংলা অর্থ হবে খাবার। ফুতুর অর্থাৎ সকালের নাস্তা, আরবিতে হবে ফুতুর, বাংলা অর্থ হবে সকালের নাস্তা। গাদা অর্থাৎ দুপুরের খাবার, আরবিতে হবে গাদা, বাংলা অর্থ হবে দুপুরের খাবার। আশা অর্থাৎ রাতের খাবার, আরবিতে হবে আশা, বাংলা অর্থ হবে রাতের খাবার। তুফা অর্থাৎ আপেল, আরবিতে হবে তুফা, বাংলা অর্থ হবে আপেল। শব্দগুলো আরেকবার দেখে নিন। ওয়াজওয়া অর্থাৎ খাবার, ফুতুর অর্থাৎ সকালের নাস্তা, গাদা অর্থাৎ দুপুরের খাবার, আশা অর্থাৎ রাতের খাবার, তুফা
অর্থাৎ আপেল। মাউজ অর্থাৎ কলা, আরবিতে হবে মাউজ, বাংলা অর্থ হবে কলা। খুবজ অর্থাৎ রুটি, আরবিতে হবে খুবজ, বাংলা অর্থ হবে রুটি। জুবদা অর্থাৎ ঘি, আরবিতে হবে জুবদা, বাংলা অর্থ হবে ঘি। জাজর অর্থাৎ গাজর, আরবিতে হবে জাজর, বাংলা অর্থ হবে গাজর। জুবন অর্থাৎ পনির, আরবিতে হবে জুবন, বাংলা অর্থ হবে পনির। শব্দগুলো আরেকবার শিখে নিন। মাউজ অর্থাৎ কলা, খুবজ অর্থাৎ রুটি, জুবদা অর্থাৎ ঘি, জাজর অর্থাৎ গাজর, জুবন অর্থাৎ পনির। 3 অর্থাৎ ডুমুর, আরবিতে হবে 3, বাংলা অর্থ হবে ডুমুর। বাইদ অর্থাৎ ডিম, আরবিতে হবে বাইদ, বাংলা অর্থ হবে ডিম। জুরা অর্থাৎ ভুট্টা, আরবিতে হবে জুরা, বাংলা অর্থ হবে ভুট্টা। কাহুয়া অর্থাৎ কফি, আরবিতে হবে কাহুয়া, বাংলা অর্থ হবে কফি। দাজাজ অর্থাৎ মুরগি, আরবিতে হবে দাজাজ, বাংলা অর্থ হবে মুরগি। শব্দগুলো আরেকবার শিখে নিন। 3 অর্থাৎ ডুমুর, বাইদ অর্থাৎ ডিম, জুরা অর্থাৎ ভুট্টা, কাহুয়া অর্থাৎ কফি, দাজাজ অর্থাৎ মুরগি। বুজা অর্থাৎ আইসক্রিম, আরবিতে হবে বুজা, বাংলা অর্থ হবে আইসক্রিম। আইনাব অর্থাৎ আঙ্গুর, আরবিতে হবে আইনাব, বাংলা অর্থ হবে আঙ্গুর। সাওম অর্থাৎ রসুন, আরবিতে হবে সাওম, বাংলা অর্থ হবে রসুন। ফাহকিহা অর্থাৎ ফল, আরবিতে হবে ফাহকিহা, বাংলা অর্থ হবে ফল। সামাক অর্থাৎ মাছ, আরবিতে হবে সামাক, বাংলা অর্থ হবে মাছ। শব্দগুলো আরেকবার শিখে নিন। বুজা অর্থাৎ আইসক্রিম, আইনাব অর্থাৎ আঙ্গুর, সাওম অর্থাৎ রসুন, ফাহকিহা অর্থাৎ ফল, সামাক অর্থাৎ মাছ। জৈতুন অর্থাৎ জলপাই, আরবিতে হবে জৈতুন, বাংলা অর্থ হবে জলপাই। হালিব অর্থাৎ দুধ, আরবিতে হবে হালিব, বাংলা অর্থ হবে দুধ। লাহাম অর্থাৎ মাংস, আরবিতে হবে লাহাম, বাংলা অর্থ হবে মাংস। খাস অর্থাৎ লেটুস পাতা, আরবিতে হবে খাস অর্থাৎ লেটুস পাতা। লেইমুন অর্থাৎ লেবু, আরবিতে হবে লেইমুন, বাংলা অর্থ হবে লেবু। শব্দগুলো আরেকবার শিখে নিন। জৈতুন অর্থাৎ জলপাই, হালিব অর্থাৎ দুধ, লাহাম অর্থাৎ মাংস, খাস অর্থাৎ লেটুস পাতা, লেইমুন অর্থাৎ লেবু। ফুলফুল অর্থাৎ মরিচ, আরবিতে হবে ফুলফুল, বাংলা অর্থ হবে মরিচ। কুমাসরা অর্থাৎ নাশপাতি, আরবিতে হবে কুমাসরা, বাংলা অর্থ হবে নাশপাতি। বুর্তুকাল অর্থাৎ কমলা, আরবিতে হবে বুর্তুকাল, বাংলা অর্থ হবে কমলা। আসির আল বুর্তুকাল অর্থাৎ কমলার রস, আরবিতে হবে আসির আল বুর্তুকাল, অর্থাৎ বাংলাতে হবে কমলার রস। বাসাল অর্থাৎ পেঁয়াজ, আরবিতে হবে বাসাল, বাংলা অর্থ হবে পেঁয়াজ। শব্দগুলো আরেকবার শিখে নিন। ফুলফুল অথবা ফিলফিল এর মানে হবে মরিচ। কুমাসরা অর্থাৎ নাশপাতি, বুর্তুকাল অর্থাৎ কমলা, আসির আল বুর্তুকাল অর্থাৎ কমলার রস, বাসাল অর্থাৎ পেঁয়াজ। সালাতা অর্থাৎ সালাদ, আরবিতে হবে সালাতা, বাংলা অর্থ হবে সালাদ। ইয়াকতিন অর্থাৎ কুমড়া, আরবিতে হবে ইয়াকতিন, বাংলা অর্থ হবে কুমড়া। বাতাতা অর্থাৎ আলু, আরবিতে হবে বাতাতা, বাংলা অর্থ হবে আলু। বিজ্জা অর্থাৎ পিজা, আরবিতে হবে বিজ্জা, বাংলা অর্থ হবে পিজা। আনানাস অর্থাৎ আনারস, আরবিতে হবে আনানাস, বাংলা অর্থ হবে আনারস। শব্দগুলো আরেকবার শিখে নিন। সালাতা অর্থাৎ সালাদ, ইয়াকতিন অর্থাৎ কুমড়া,
বাতাতা অর্থাৎ আলু, পিৎজা অর্থাৎ পিজা, আনানাস অর্থাৎ আনারস। সুক্কার অর্থাৎ চিনি, আরবিতে হবে সুক্কার, বাংলা অর্থ হবে চিনি। ফারাউলা অর্থাৎ স্ট্রবেরি, আরবিতে হবে ফারাউলা, বাংলা অর্থ হবে স্ট্রবেরি। সোদা অর্থাৎ কোমল পানীয়, আরবিতে হবে সোদা, বাংলা অর্থ হবে কোমল পানীয়। শাতিরা অর্থাৎ স্যান্ডউইচ, আরবিতে হবে শাতিরা, বাংলা অর্থ হবে স্যান্ডউইচ। মিলহ অর্থাৎ লবণ, আরবিতে হবে মিলহ, বাংলা অর্থ হবে লবণ। শব্দগুলো আরেকবার শিখে নিন। সুক্কার অর্থাৎ চিনি, ফারাউলা অর্থাৎ স্ট্রবেরি, সোদা অর্থাৎ কোমল পানীয়, শাতিরা অর্থাৎ স্যান্ডউইচ, মিলহ অর্থাৎ লবণ। বাতিক অর্থাৎ তরমুজ, আরবিতে হবে বাতিক, বাংলা অর্থ হবে তরমুজ। মা অর্থাৎ পানি, আরবিতে হবে মা, বাংলা অর্থ হবে পানি। খাদরাওয়াত অর্থাৎ শাকসবজি, আরবিতে হবে খাদরাওয়াত, বাংলা অর্থ হবে শাকসবজি। তামাতিম অর্থাৎ টমেটো, আরবিতে হবে তামাতিম, বাংলা অর্থ হবে টমেটো। সাই অর্থাৎ চা, আরবিতে হবে সাই, বাংলা অর্থ হবে চা। শব্দগুলো আরেকবার দেখে নেওয়া যাক। বাতিক অর্থাৎ তরমুজ, মা অর্থাৎ পানি, খাদরাওয়াত অর্থাৎ শাকসবজি, তামাতিম অর্থাৎ টমেটো, সাই অর্থাৎ চা। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।